সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে যে কটা বাজে ওই 9:30 10টার কাছাকাছি হবে। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আকাশটা কি মেঘলা, মানে যে এটা যে শরতের আকাশ বোঝাই যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন বর্ষাকাল, মানে কোনো কালই মনে হচ্ছে না, মনে হচ্ছে মানে শীতকালের যে সকালটা হয় না সেরকম দেখতে মনে হচ্ছে, কিন্তু এত পরিমাণে গরম কি বলবো। তো সোনাকে নিয়ে আজকে স্কুল যায়নি, সোনা তো জানোই স্কুল যাওয়ার জন্য ভীষণ বায়না করে। তো আজকে নিজে থেকেই বললো মা আজকে স্কুল যাব না, তো সেই জন্য আমি আর জোর করলাম না। তো কি করেছি, ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, উঠে তারপরে হচ্ছে দেরি করে বলতে এই 7:30 মনে হয় 8:45 দিকে উঠেছি। উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে স্নান করে জামা কাপড় কেচে তারপরে যে দেখলেই ছাদে মেলে দিয়েছি সব জামা কাপড়। যদিও রোদ নেই তবুও হাওয়ায় একটু শুকিয়ে যাবে, হাওয়াও তেমন একটা নেই, কিন্তু ওই যে বৃষ্টি নেই ছাদে তাও একটু টেনে যাবে। আর দেখো গাছে কি পরিমাণে ফুল ফুটেছে, এখন গাছে প্রায় রোজই ওরকম 5টা 6টা 8টা করে ফুল ফোটে, মানে দুটো গাছেই। তো আর পুরীতেও গাছ দেখো কীরকম ভর্তি হয়ে গেছে। কি যে ভালো লাগে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে, আর ফুলগুলো এত সুন্দর সাদা ধবধবে, আরও ভালো লাগে। যদিও খুব একটা বড় হচ্ছে না ফুলগুলো, কি বলো তো, যেহেতু টবে লাগানো, মানে অল্প মাটিতে লাগানো, সেই জন্য বড় হচ্ছে না। আর আমাদের বাড়ির গাছে তো বিশাল বড় বড় এক একটা ফুল হয়, তবুও এত পরিমাণে যে ফুল হচ্ছে এটাই অনেক। তো যাই হোক, ঘরে এসে আমি দেখো ঠাকুরকে মানে ফুল দিয়ে পুজোও দিয়ে দিলাম। কি ভালো লাগে বলো নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে। এই 2 দিন যে ছিলাম না, সেই 2 দিনও নাকি খুব ফুল ফুটেছে। কাকিমা বলছে যে তুমি ছিলে না, সেই জন্য আমি তোমার গাছের ফুল এনে পুজো দিয়ে দিয়েছি। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো করেছেন। বলছে না, তোমাকে না বলে নিয়েছি। আমি বলছি ঠাকুর তো সবারই, তাই না? সে আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক, ঠাকুরের যে পায়ে ফুল দিয়েছেন এটাই অনেক। যাই হোক, পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সোনা অনেকক্ষণ ধরেই বলছে মা খেতে দাও খেতে দাও। তো আমি বলছি দাঁড়া, একেবারে স্নান যখন করে নিয়েছি সব কিছু একটার পর একটা করলে না সুবিধা হয়, মানে গুছিয়ে হয় কাজগুলো। না হলে কি বলতো, ওই স্নান পুজো না করে নিলে না আবার সেই মানে কি বলবো, আবার রান্নাঘরে আসবো, আবার সেই মানে অগোছালো হয়ে যায় সব কিছু। তো আমি পুজোটা দিয়েই এই যে রান্নাঘরে এসেছি। তো কি খাবেই বললাম, জিজ্ঞাসা করলাম ওকে, তো বললো ম্যাগি করে দাও। তাড়াহুড়ো করে ম্যাগিটাই বেশ ভালো লাগে খেতে, আর আমারও আজকে ইচ্ছে করছিল একটু ম্যাগি খেতে। তো ওই যে ম্যাগি বানাবো সোনার জন্য আর আমার জন্য। আর চন্দন তো সকালেই ডিউটি চলে গেছে, ওর তো আর কোনো খাওয়ার বেলায় নেই। তো যাই হোক, এখানে এই যে ডিম দিয়ে ম্যাগি করে নেব, যেরকম আমরা বানাই, আমার স্পেশাল ম্যাগি। আমার না এরকম ম্যাগিটা এরকম ঝোল ঝোল খেতেই ভালো লাগে, জানো তো। অনেকে আবার এটা নিয়ে অনেক রকম কথা বলে যে এটা আবার কোন ধরনের ম্যাগি, কিন্তু তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, এত ভালো লাগবে না, পরে আর ওই মানে কি বলবো, ওই গামাখা ম্যাগি আর খেতে ইচ্ছা করবে না। এই জলটা একটু গরম করে তারপরে ম্যাগিটা না বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে কেমন একটা ল্যাদে হয়ে যায়। আর ডিমটাকে আলাদা কড়াইয়ে একটু ভুজিয়া করে নিলে বেশি ভালো লাগে। তো ম্যাগিটা ফুটে গেলে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম, দেখতেই পেলে। এবার ম্যাগি মশলা দিয়ে দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে বেশি করে, তাহলে বেশ ভালো লাগবে। এই তো ম্যাগি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেলে নিলেই হয়ে যায়। তো এই যে ঢেলে নিয়েছি। আর কিন্তু আমার বললাম না আমার স্পেশাল ম্যাগি এটা, কেন বললাম, কারণ এরকম ম্যাগির মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কে খায়, আমি খাই, তো সেই জন্যই আমার স্পেশাল ম্যাগি বললাম। তো এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সোনা বললো আমাকে লঙ্কা দিও না, আমাকে শুধু হচ্ছে পেঁয়াজ দাও। সোনা আবার লঙ্কা মানে কাঁচা লঙ্কা ওইভাবে খেতে, এমনি ঝাল খেতে পারে, কিন্তু লঙ্কায় যেহেতু কুচিয়ে দেওয়া মুখে পড়বে, তো সেই জন্য খেতে চায় না লঙ্কা। যাই হোক, গোলমরিচ গুঁড়ো দিয়েছি বেশ খানিকটা। তো সোনা খেয়ে দেখো কেমন হয়েছে, ওর মানে ওর মুখের ভাবটা দেখবে যে কি ভালো হয়েছে। আর গরম গরম তো খুবই ভালো লাগে, আর আমি আর আমার ছেলে না গরম গরম খাবার খেতে এত ভালোবাসি কি বলবো। তো চলো আমিও একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, আর বলার কি আছে, আগেই তো খেয়ে নিয়েছি, ভয়েসটা তো পরে দিচ্ছি, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে। আর আজকে না রান্নার সেরকম কিছুই নেই, কি বলতো, ভেবেছি কি সোনাকে স্কুলে দিয়ে আসার সময় একটু বাজার করে নিয়ে আসবো। কালকেই আনতে চেয়েছিলাম বাজার করে ওই স্কুল থেকে ফেরার সময়, কিন্তু কালকে না কি করেছি বলতো, মানে যেহেতু বৃহস্পতিবার ছিল, এবার বাজারে ঢুকলে না একটু দেরি হয়ে যায় আসতে।
আর হচ্ছে সোনাকে আবার আনতে যাওয়ার সময় হয়ে যায় এদিকে, আর তারপরে বৃহস্পতিবারে ঘরে পুজো দিতে হবে, তো সেই জন্য না আর বাজারে ঢুকিনি। তো ঘরে যা ছিল কালকে সয়াবিন ছিল তাই রান্না করে নিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে শুক্রবার, আজকে হচ্ছে সোনাকে স্কুলে দিয়ে আসার সময় আজকে দেরি হলে অসুবিধা হবে না, তো আসার সময় মাছ সবজি যাই হোক কিছু নিয়ে আসবো। কিন্তু স্কুলে গেল না, এবার কি রান্না করব, তো ডিম ছাড়া আর তো কোনো রাস্তা নেই, তো সেই জন্য ডিম করব। আর ক্যাপসিকাম এনেছিলাম এর আগের দিন, মানে ওই যে যেদিন ভাইদের বাড়ির থেকে আসলাম সেদিন ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম। ওই যে ভেবেছিলাম যে ফ্রিজে মাংস রয়েছে, সেই মাংসটা দিয়ে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে পাতলা করে ঝোল করব, কিন্তু মাংসটা তো নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য ফেলে দিয়েছিলাম, আর ক্যাপসিকামটা রয়ে গেছে। তো সোনাকে বললাম ক্যাপসিকাম দেবো তরকারিতে, ভালো লাগবে খেতে। আজকে একটু অন্য স্টাইলে রান্না করলাম, মানে কোনো স্টাইল না, কি বলো তো, ডিম তো কালকে ওই ডিমের অমলেট খাওয়া হয়েছে, সয়াবিনের তরকারি করেছিলাম, তারপরেও ডিমের অমলেট করা হয়েছিল, তো ভাবলাম যে ডিমটা আজকে একটু অন্যরকমভাবে করি। তো ডিমটা আজকে দেখলেই কীরমভাবে করছি, লম্বা লম্বা করে আলু কেটেছি, আর ডিমটা না পোচ করে আর কি রান্না করব আজকে। পোচটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, মানে ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরে পোচের নরম যে ভাবটা সেটা থাকবে। তো এখানে আমি আলুটা ভেজে নিয়ে ওদিকে হচ্ছে মশলাটা কষাতে দিয়েছি। মশলার মধ্যে বলতে ওই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ মানে ফোড়নে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি, আর ফোড়নে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর নুন হলুদ যেগুলো থাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ওই দিয়ে তারপরে মশলাটা কষাতে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো ডিমটাও পোচ করা আর কি, মশলা কষাতে কষাতেই দুই দিকে দুটো আর কি করছি। আর ওদিকে ভাতও কিন্তু হয়ে গেছে, আর হচ্ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। মশলা কিন্তু অল্পই দিয়েছি, তেল মশলা অল্প করেই, এখন না তেল মশলা খুব কম খাচ্ছি জানো তো, কারণ দেখো চন্দন না এখন দেখছি তেল মশলা খেলেই ওর কেমন মানে অস্বস্তিকর অসুবিধা হয় আর কি, বয়সটা তো হচ্ছে। তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছিলাম, মশলার মধ্যে জল দিয়ে তারপর আলু আর ক্যাপসিকামটা দিয়েছিলাম। ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ক্যাপসিকামটা আর ভাজিনি, আর আলুটাও ভাজতে ভাজতে না সেদ্ধ হয়ে গেছে। তো এই তো তরকারির ঝোলটা ফুটে গেছে, এবার এই যে ডিমের পোচগুলো যে করে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো। কী হয় বলো তো, ডিমের পোচটা করার সময় না ভেতরে যদি একটু নরম নরম থাকে না, ঝোলে দেওয়ার পরে না সেই পোচটা খেতে এত ভালো লাগে, মানে ভালোভাবে ঝোলটা ঢুকে পোচটার একটা আলাদাই স্বাদ হয়ে যায়। তো যাই হোক এখানে দেখো রান্না কিন্তু একদমই কমপ্লিট, এখন একটু ফুটবে, ফুটলেই হচ্ছে নামিয়ে নেব। আর আজকে না একদমই এক তরকারি ভাত, দেখো আর কোনো কিছু রান্না হয়নি। কি বলো তো, পদের মতো পদ যদি এক পদ থাকে কি না, তাহলে দেখবে অনায়াসে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি আর আমার ছেলে যেহেতু মাছ আর মাংস ডিম এইসব মানে আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করি, তাই জন্য আমাদের কিন্তু মাছ মাংস বা ডিম এক পদ হলেই হয়ে যায়। আর তারপরে যদি গরম গরম হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখবে গরম ভাত বা গরম তরকারি মানে খাবার জাতীয় জিনিস গরম হলে সেটা যদি ভালো না হয় খেতে, তাও কিন্তু ভালো লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে না আমি একটু আজকে পার্লারে গেছিলাম, আর তোমাদের সাথে ভিডিও কোনো কিছুই শেয়ার করা হয়নি, তো সেই জন্য আর মানে কিছু শেয়ার করিনি। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রাতের বাসনপত্রও মেজে নিয়েছি। চন্দনও চলে এসছে বাড়িতে, ও আজকে অনেকটাই বেলা করে এসছে, বেলা বলতে প্রায় ওই 8টার কাছাকাছি এসছে বাড়িতে। তো আমি ঢুকেছি তার একটু পরেই ও ঢুকেছে। তো সোনা বাড়িতে ছিল আজকে, যেহেতু সোনার পড়া নেই, সোনাকে বাড়িতে রেখেই আমি গেছিলাম। তো বাড়ি এসে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে। আর এইদিকে দেখো ছাদে থেকে জামাকাপড়গুলো এনে রেখেই আমি গেছিলাম, এইভাবে গোছানোর আর সময় হয়নি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি পার্লার থেকে কি কি করে এসেছি। কিছুই করিনি, কি বলো তো, সারা বছরে তো নিজেকে কোনো কিছুই নিজের জন্য কোনো কিছুই করা হয় না, বা নিজেকে সময়ও দেই না ঠিকভাবে, নিজের যত্নও করি না, নিজের পেছনে কোনো খরচাও করি না। তো এই পুজোর সময় আসলেই একটু আমি এই চুল কাটা বলো, তারপরে হচ্ছে গিয়ে একটু ফেসিয়াল করা, এগুলোই করি টুকটাক। আর আইব্রোটাই মানে মাঝে মধ্যে করি আর কি, না হলে তো কোনো কিছুই করি না, তোমরা তো দেখোই। তো চুলটা কাটিয়ে এসছি। আসলে কি বলো তো, ওই বছরে একবারই আমি চুলটা কাটাই, বছরে আর কাটানো হয় না। তো চুলটা একটু ছোটই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ছোট করেই কাটিয়েছি, কারণ চুল যে পরিমাণে উঠছে সামনে তো পুরো টাক হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম থাক, ছোট করলে ছোট চুলটা না ছোট করে কাটলে না দেখি চুল ওঠাটা অনেকটা কমে যায়, তো সেই জন্য একদমই ছোট করে দিয়েছি। আর চুল কাটাটা কেমন হয়েছে দেখো, এটা কি বললো, কি লেয়ার যেন বললো, আমি ভুলে গেছি, সত্যি কথা বলতে অত জানি না। আমি সত্যি কথা কি বলতো, পার্লারে গেলেও না আমি কি বলি বলতো, আমাকে মানে আমার কোনো মতামত নেই, মানে ওনাদের যা ভালো লাগে, ওনার যা মানে যে পার্লারের লোকের যা ভালো লাগে তাই করে দেয়।
তো আমাকে কিন্তু বেশ সুন্দর করেই করে দেয়। আর দেখো মুখটা ফেসিয়াল করে এসেছি, কতটা গ্লো করছে এখনই। কি বলো তো, মুখের থেকে তো অনেকটা পরিমাণে নোংরা বেরিয়ে যায় ফেসিয়াল করলে, তো সেই জন্যই আরও বেশি করে গ্লো লাগে। আর দেখো আমি নাকের পরেছি, তারপরে দেখো গলায় একটা মালা পরেছি। আসলে এই মালাটা আজকে আমাকে দিয়েছে গিফট হিসাবে, তো প্রত্যেকের জন্যই একটা করে গিফট ছিল, আর আমি কিন্তু এই গিফটটা পছন্দ করে নিয়েছি। তো আর একটু শাখাটা পরে নিয়েছি, মানে পুজোর সাজে সেজে উঠেছি আজকে আমি। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।